মেয়েদেরকে মারবেন না, তবে 4টে দোষ পেলে ছাড়বেন না। কয়টা? যেরকম 1 নম্বরে নামাজ যদি না পড়ে, কি না করে? ছেলেরা নামাজ পড়ে বেশি, মেয়েরা রোজা রাখে বেশি। মেয়েদেরকে নামাজের কথা বললেই খালি বলে আমার কাপড় ঠিক নাই, কাপড় অপবিত্র। ছেলেরা রোজা রাখতে পারে না, রোজা আসলে খালি গ্যাস হয়, আর মেয়েরা একদিনের সিহারি খায় 3 দিন রোজা রাখতে পারে। কথা ঠিক তো? যদি নামাজকে অস্বীকার করে এর শেষ চিকিৎসা কি? জোরে কন, জোরে কন। তাই বলে কি বড় বড় লাঠি দিয়ে মারবেন নাকি? ইসলাম শরীয়ত হুকুম করে দিল যেই জিনিস দ্বারা বিবিদেরকে শাসন করবেন তার দৈর্ঘ্য হবে হলো আধা হাত। এই 9 ইঞ্চি জিনিস দিয়ে সাইজ করবেন। অনেক মুরব্বী এখানে আছে যাকে তাঁত বেশি, যার কে রাগ বেশি, আর এই হুজুরলে কি ওয়াজ করে রে, 9 ইঞ্চি জিনিস, ওটা ধর্মকুটি মারমুকুটি, ওটাতে মেরে শান্তি হবে ওটা দিয়ে। কয়েক বছর আগে আমি গেছিলাম গাইবান্ধা ওয়াজ করার জন্য। এক মুরব্বী করছে, হুজুর থামেন তো, এই 9 ইঞ্চি জিনিস দিয়ে আপনি মারবের করছেন, আমি ওটা ধর্ম কিভাবে আর মারমো কিভাবে? আমি ওটা মারমো টারমো না, ধর্মের এমন ভূত করবো খালি এরকম করে। পরে খবর নিয়ে দেখলাম ওর নাম হলো সলিমউদ্দিন, বিয়ে করছে 3টে। হ্যাঁ, 2 নাম্বার মারা যাবে, এখান থেকে অনেক দূর, নাম হলো স্বপ্নপুর। এখন আমাকে বিউটি পার্ক হচ্ছে, এইদিকে হচ্ছে হলো মমইন। মেয়ের বাবা, ছেলের বাবা, এরা চিন্তা করে আমার মেয়ে স্কুলে গেছে, ছেলের বাবা চিন্তা করে আমার ছেলে কলেজে গেছে, ও খুব ভালো ক্লাস করতেছে। আমি একজন প্রবাসক মানুষ, আমি তো দেখতেছি এগুলা কিসের ক্লাস আর কিসের কি। আগে থেকেই সেটিং হয়েছে যে তুমি ফুল 10টা-15 মিনিটে অমুক জায়গায়, আর আমু অমুক জায়গায়, দুইজনে এক জায়গায় হয়ে মমইনের মধ্যে খালি বাকম 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 কথা কন না কেন? জোরগন জোরগন। মাঝে মাঝে সেই রকম টান মারতেছে, তোমারে না দেখলে আমার ঘরে রয় না মন রে। যুবকরা করছে কেবল হুজুর জাগা মতো আসতেছে। এই যুবকরা একটু হাত দেখাও তো, এই যুবকরা একটু হাত দেখাও না কেন আমাকে? যুবক আছে এখানে? যুবক যারা হাত দেখাও সব সেগুলো শরম করতেছে। আমি আপনার এলাকার যুবক, একটু হাত দেখান, আমাকে একটু হাত দেখাও। এরা যায় না, হ্যাঁ এরা যায় না, এরা ভালো, এরা ভালো, এরা যায় না, একটু হাত দেখাও না কেন? নারাই তাকবীর। একটু খেয়াল করেন, একদম মমইনের মধ্যে গিয়ে 4টা পর্যন্ত থাকে, 4:15টার মধ্যে বাড়িতে ঢোকে। মেয়ের বাপ মা চিন্তা করে আমার মেয়ের মতো ভালো মেয়ে আমার এলাকায় নাই। কথা কন না কেন? হ্যাঁ ভাইয়েরা আমার, এ দুঃখগুলো থাকার জায়গা নাই। কোন জায়গায় রাখা হবে এই জায়গার জায়গা নাই। আপন বিবি যদি রাত্রেবেলায় আপনাকে বলে প্রাণীর স্বামী আপনার সঙ্গে আমি 12 বছর হলো ঘর সংসার করি, প্রতিদিন কি আর এক জিনিস ভালো লাগে নাকি? আগামীকাল আপনার ছোট ছোট ভাই, তার সঙ্গে আমি একটু স্বপ্নপুর যাবার চাই, এদের লাস্ট চিকিৎসা কি? এ যারা কথা কবেন না, বোঝা যাচ্ছে এরা বইয়ের কাছে পিটুন খায়। এরা এটা লাস্ট চিকিৎসা কি? কথা কন না কেন? ওটাকে আগে বসান লাগবে, তারপরে যা হয় হবে। ওটার কি কথা ঠিক আছে তো নাকি বলেন? প্রাণের ভাইয়ারা আমার, কি কষ্ট হয়? শেষ করে দেবো এখনই। জি, 3 নম্বর কমো, কথা কন না কেন বলবো। 3 নম্বরে যদি আল্লাহর হুকুম মানতে অস্বীকার করে, শরীয়তের হুকুম, শরীয়তের হুকুম কি মা? যদি কোন স্ত্রী স্বামীর ডাকার সঙ্গে সঙ্গেই যদি হাজির হয়, রাসূল বললেন তাকে আল্লাহ পাক দুনিয়াতেই একটা জান্নাত দিয়ে দেয়। কোন গর্ভবতী মা সন্তান যদি পেটের মধ্যে নিয়ে ঘর ঝাড়ু দেয়, রাসূল বুখারী শরীফের হাদিসের মধ্যে পড়ে লিখতেছেন ওই নারী কাবা ঘরকে পরিষ্কার করার সওয়াব পাবে। কোন নারী যদি গর্ভের মধ্যে সন্তান নিয়ে স্বামীর জন্য খাবার তৈরি করে, রাসূল বুখারীর হাদিসের মধ্যে বলেন জান্নাতের মধ্যে আল্লাহ রব্বুল আলামিন তাকে জান্নাতি হুর গেলেমান দ্বারা তাকে সাহায্য করে তাকে নিজে নিজেই খাওয়ায়া দিবে। মা গভীরভাবে শোনেন,
তিন নম্বরে যদি শরীয়তের হুকুমগুলোকে অস্বীকার করে, কোনো কথা নাই, এটার শেষ চিকিৎসা হলো। প্রাণের ভাইয়ারা আমার, 4 নাম্বার যদি স্বামীর হুকুম অমান্য করে, তবে আপনাদের এলাকার কি অবস্থা জানা নাই, তবে আমাদের এলাকার দিকে আমার একটা আপন লোক বিগত কয়েক বছর চেয়ারম্যানগিরি করছে। ওর কাছে আমি শুনলাম, ও বলতেছে ভাই আমি 2 টার্ম চেয়ারম্যানগিরি করছি। আমি ভাই কয়টা কি এদিক দেখেন জি বলতেছে ভাই আমার এই ইউনিয়নের মধ্যে ছেলে কর্তৃক এই বিগত 10 বছরে ছেলে কর্তৃক মেয়ে কর্তৃক তথা মেয়ে কর্তৃক বিবি কর্তৃক স্বামীকে তালাক দিয়েছে প্রায় 700, আর স্বামী কর্তৃক বিবিকে তালাক দিয়েছে মানে বউকে তালাক দিয়েছে মাত্র 85টা। তার মানে এখন বিবিরাই এই কামের মধ্যে আগিয়ে আছে। আমার বাংলাদেশের 3 দিকে কাটা তারের বেড়া, পূর্ব দিকে বঙ্গোপসাগরের পানি দিয়ে ভরা, তারই ওই পাশে নাফ নদী, নাফ নদীর পরেই হলো মায়ানমার। যেই মায়ানমার বিগত 3 বছর আগে যিনি শাসন করেছিল, যার নাম ছিল অং সান সু চি, মোটামুটি 7 কেজি ওজন হবে। কয় কেজি? কথা কয় না কমা? 7 কেজি ওজনের মানুষ বাংলাদেশ নয় তামাম বিশ্বকাপে ফেলে দিছিল। যার কারণে আমাদের বিগত সাবেক প্রধানমন্ত্রী প্রায় 5 লক্ষ রোহিঙ্গা চট্টগ্রাম নিয়ে এসে ভাষা দিল। মনে মনে চিন্তা করতেছিল আমি নোবেল প্রাইজ পাবো ওদেরকে স্থান দিয়ে। কথা না বলে ওয়াজ হবি, অত আশা ভালো নয়। ওই বার্মার মুসলমান এসে রোহিঙ্গা হয়ে এখন বর্তমান বাংলাদেশে নানান রকমের উত্তাপ। একটা একটা করে বললে অনেক সময় লাগবে, দরকার নাই। এই বাংলাদেশের 3 দিকে কাটা তারে বেড়ার পরে যেই মায়ানমার দেশ, এই মায়ানমারের উত্তর উপদেশ নাম হলো আরাকান রাজ্য। প্রাণের ভাইয়েরা আমার, আমি যখন রাজশাহী ইউনিভার্সিটিতে অনার্স 3rd ইয়ারে পড়ি, একটু মনোযোগ দেবেন, ওর সময় একটা পত্রিকা পড়তেছিলাম। পত্রিকাটার নাম হলো আল হাতাব, উর্দু পত্রিকা। জি, ফিলিস্তিন এবং মধ্যপ্রাচ্য থেকে পত্রিকাটা বাংলাদেশে বাল্ডিং হয়ে আসতো। মনোযোগ দিবেন, এই পত্রিকার লেখক একটা ঘটনা লিখতেছে। আমি লক্ষ্য করে দেখলাম পত্রিকার মধ্যে এই যে কোরআনের আয়াত সূরাতুশ শূরা 52 এবং 53 নম্বর আয়াতের তাফসীর তুলে দিয়ে ঘটনাটা লিখেছে। সমস্ত লাইন ঘাট বললাম, যদি লাইন না বুঝে ওয়াজ শোনেন তাহলে আজকে ওয়াজ হবে এখানে, আর তাফসীর হবে আগামীকাল সাত দোকানের মধ্যে। হুজুর কি বলে গেল না বলে খালি চিল্লাপাল্লা করে গেল। একটু মনোযোগ দিতে হবে। এই আরাকান রাজ্যের মধ্যে একজন ব্রাহ্মণের লিডার বসবাস করত। সনাতন ধর্মের যিনি লিডার, যিনি ধর্মযাজক হয়, তাদের মধ্যে ব্রাহ্মণ। এলাকায় যারা হিন্দু মা বোন আছেন এবং হিন্দু ভাইয়েরা আছেন, মনোযোগ দেবেন, আপনাদের ওয়াজ হচ্ছে। আপনারা জানেন এই মাঠে জীবনে কোনোদিন ওয়াজ হয় নাই, আগে যাত্রা গান হইতো। আল্লাহ পাক বললেন ওয়ালাকিন জাআলনাহু নূরান নাহদি বিহি মান নাশাউ মিন ইবাদিনা, আমি কোরআনটাকে এমন নূর করে দিলাম যেই কোরআনের নূরে আজকে আসলাই প্রাথমিক বিদ্যালয় মাঠে কোরআনের তাফসীর হয়। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। এটাই কোরআনের নূর। আরাকান রাজ্যের ব্রাহ্মণ, এই ব্রাহ্মণের একটা মেয়ে ছিল, নাম ছিল যৌতি। মেয়েটার নাম যেমন যৌতি, তার কাজকর্মগুলো তেমন যৌতি, দেখতে শুনতে বড় ভালো, হাত পাও বেলুনের মতো। এদিক দেখেন, মনোযোগ দেন প্রাণের ভাইয়ার, আমার অত্যন্ত আদব কায়দায়। হিন্দু মেয়ে হলে কি হবে, তার চাল চলন ভালো, শালীনতার সহিত চলাফেরা করে। শুনতেছেন আমার কথা? পিছন থেকে শোনা যায় ভাই, একটু হাতটা দেখেন তো শোনা যায়। শালীন ভাবে চলাফেরা করে। যৌতি 1979 সালে ম্যাট্রিক পরীক্ষায় পাশ করে ইন্টারমিডিয়েট ফার্স্ট ইয়ারে ভর্তি হয়ে গেল। ওয়ালাকিন জাআলনাহু নূরান নাহদি বিহি মান নাশাউ মিন ইবাদিনার উপরে আলোচনা দেখেন। মেয়েটা যখন ইন্টার ফার্স্ট ইয়ারে ভর্তি হয়ে গেল, প্রত্যেক দিন সকালবেলা হাতের মধ্যে কলম খাতা বই পুস্তক নিয়ে মাস্টার বাড়ি যায় প্রাইভেট পড়ার জন্য। 1 দিন 2 দিন 3 দিন যখন চলে যায়, মেয়েটা যেই রাস্তা দিয়ে যায়, রাস্তার পাশে একটা বাড়ি, একটা উইন্ডো, একটা জানালা দিয়ে একটা গুনগুন করে আওয়াজ আসে। আর এই আওয়াজটা যখন মেয়েটার কানের মধ্যে প্রবেশ করে, তামাম দুনিয়ার গান বাদ্য বাজনাকে অম্লান করে দিয়ে 24 ঘন্টা পর্যন্ত ওই বাদ্যটা মেয়েটার কানের মধ্যেই চলতে থাকে আর ঘুরতে থাকে, বাজতে থাকে। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। কি সেই সুর, কি সেই আওয়াজ!
তাইবুনাল আবিদুনাল কোরআনের সুর যদি কোনো মুসলমানের কানের মধ্যে পড়ে যায়, বাড়িতে বিবি ভালো লাগবে না, ল্যাপটপ ভালো লাগবে না, এসির বাতাস ভালো লাগবে না, কোরআনের সম্মানে কোরআনের মাঠে চলে আস। মনোযোগ দিয়ে দেন, এই সুর যখন মেয়েটার কানের মধ্যে পৌঁছে গেল, মেয়েটার আর কিছু ভালো লাগে না, সর্বক্ষণ শুধু মেয়েটার কানের মধ্যে কোরআনের আওয়াজটাই বাজতে থাকে। মেয়েটা স্থির থাকতে পারে না, মনে মনে ডিসিশন নাই, আমি তো হিন্দু মানুষ, আমি কেন কোরআন শুনতেছি, আমি কেন কোরআন শুনবো না, হতে পারে না, আমি যাব না, আমি নিব না, আমি শুনবো না। বুঝতেছেন আমার কথা? প্রিয় ভাইয়েরা আমার, এরকম করে 1 দিন 2 দিন 3 দিন 5 দিন 10 দিন 20 দিন যখন অতিবাহিত হয়ে গেল, 21তম দিনে মেয়েটা আর থাকতে পারে না, হুজুরের দরজার মধ্যে টোকা মারলো, নক করে দিল সকালবেলা। ভিতর থেকে দরজাখানা খুলে দেওয়া হলো। খুলে দেওয়ার পরে দেখতেছেন মেয়েটা ভিতরে এমন একজন মানুষ, জাল চুলদারি পাকা, মাথার মধ্যে পাগড়ি পরিহিত, হাতের মধ্যে একটা কিতাব, কি জানো কিতাব, মেলায়া ধরে শুধু গুনগুন গুনগুন করে তেলাওয়াত করে। যত পড়ে তত মজা লাগে, যত পড়ে তত ভালো লাগে। যেরকম সুবহানাল্লাহ। যৌতি চিন্তা করে কি এটা, এইবার হুজুরকে উদ্দেশ্য করে যৌতি সালাম দিয়ে দিল। হুজুর দরজা খুলে দেওয়ার পরে যৌতিকে দেখে উনি সালামের জবাব নিয়ে বলতেছেন, মানান্তা তুমি কে? এটা বলতেছে, আমি হলাম যৌতি, আমার বাবার নাম হলো অমুক, সে ব্রাহ্মণের লিডার, আমার বাড়ি হলো অমুক জায়গায়। হুজুর ডাক দে বলে রে মা, তুমি কেন এই জায়গায় আসছো, কি ব্যাপার? তোমাকে এই জায়গায় তো আসার কথা না, কেন আসছো এই জায়গার মধ্যে, তুমি কি ব্যাপার কি? এটা ডাক দে বলে, হুজুর আজকে 1 নয় 2 নয় 20 দিন হয়ে যাচ্ছে, আমি আপনার পাশের রাস্তা দিয়ে মাস্টার বাড়ি সকালবেলা প্রাইভেট পড়ার জন্য যাই, কিন্তু আমি যখন সকালবেলা প্রাইভেট পড়ার জন্য এই রাস্তা দিয়ে যাই, আপনার ঘর থেকে একটা গুনগুনানি আওয়াজ আমার কানের মধ্যে আসে। এই আওয়াজটা যখন আমার কানের মধ্যে যায়, আমি যৌতি থাকতে পারি না, আমি যৌতি পাগল পারা হয়ে যাই। আমার গান বাদ্য, নবেন নাটক, বাদ্য বাজনা একদম কোনো কিছু ভালো লাগে না। 24 ঘন্টা পর্যন্তই ওই সুরটাই আমার কানের মধ্যে বাজতে থাকে। একবার বলা যাবে না সুবহানাল্লাহ? বলেন বলেন জোরাগণ সুবহানাল্লাহ। এখনকার জিল্লা যুবক তারা বলতেছে, বন্ধু তোমার ভালোবাসার ধরন ভালো না। যুবকরা আছে? কুটু যুবকরা একটু হাত দেখাও তো। যুবকরা বলতেছে, আজকে হুজুর লাইন ছাড়া ওয়াজ করছে, আজকে লাইন ছাড়া ওয়াজ করার নিয়ত বাড়ির থেকে করে যাচ্ছে। আমি নেট অ্যান্ড ক্লিন তাফসির করার চিন্তা করছি। একটু মনোযোগ দেন প্রিয় ভাইয়েরা আমার, কারণ আপনারা সিলেট থেকে নিয়ে আসেন, সাতক্ষীরা, যশোর, এরপরে কুড়িগ্রাম, নীলফামারী, ওরা নিয়ে আসে, ওরা কি লৌহে মাহফুজের থেকে কোরআন শরীফ নিয়ে আসে, ওটার থেকে ওয়াজ করে? এ আমার কথা মাইক করে ফেলে দেবো, আমার কথা কি বুঝছেন আপনারা? আপনারা জিল্লে বক্তা নিয়ে আসেন, ওরা কি লৌহে মাহফুজের থেকে কোরআন নিয়ে আসে, সেই কোরআন দেখে দেখে ওয়াজ করে? এই কোরআন কথা বল না কেন? ঘুরে বলেন, আমি কি অন্য জায়গার কোরআন বলতেছি নাকি? একই কোরআন তো নাকি বলে? তাহলে কেন বাড়ির মুরগির দাম নাই খালি দেখেন আজকে? কথা ঠিক না ব্যাটিং জোরে বলেন। আর একবার একটু 2 হাত, বাড়িগুলো দেখাও তো, লোকগুলো দেখো, ফেসের দেখাও, নেটের দেখাও, একটু 2 হাত তুলেন তো, আল্লাহু আকবার জোরে বলেন তো, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর। জি মনোযোগ দেন প্রিয় ভাইরা আমার, খেয়াল করেন। যৌতি ডাকতে বলে, হুজুর সারাদিন আমার ভালো লাগে না, এটা আপনি কি পড়েন? হুজুর ডাকতে বলে, রে মা, এইটা এমন একটা কিতাব, যে কিতাব যদি মানুষ ধরে, আল্লাহ পাক এই কোরআন নিয়ে এমন কথাও বলতেছেন, যদি কোনো মানুষ কোরআনটা শুধু একবার বুকে চাপ দেয়, জোরে বলেন কি করে? বলেন না। আমি গ্যারান্টি দিব আল্লাহর, একদম আপনাদের সামনে গ্যারান্টি দিব, এ জায়গায় এমনও মানুষ আছে 1 বছর হয়ে গেছে কোরআন ধরে নাই, এমন মানুষ আছে 1 মাস হয়ে গেছে তাও কোরআন ধরে নাই, এমনও মানুষ আছে 1 সপ্তাহ হয়ে গেছে তাও কোরআন ধরে নাই। ও আসলাইবাসী, কিসের জিন্দেগি পালন করতেছেন?
কি ভাবতেছেন? মনে মনে চিন্তা করতেছেন আমার বয়স মাত্র 18, আমার বাবার বয়স 60, আমি সারা জীবন দুনিয়াতে থাকবো না গো ভাই, না, এটা সম্ভব না। আর এইটা কখনোই সম্ভব না, 1 সেকেন্ডের ভরসা তোমার জন্য হবে না। বসে ভাবতেছো, তুমি ভাবছো মনে মনে 1 বৎসরের এত 60 বৎসর 30 বৎসর বয়স থাকতে আমি মরবো, 60 বৎসরের বাবা থাকতে আমি মরবো কেন? ও যুবক, তুমি মনে মনে ভাবতেছো আমার বয়স কেবল 25, আমার বাবার বয়স 60, আমার বাবা আগে মারা যাবে, আমি কেন মারা যাব না গো ভাই, না। 1 সেকেন্ড সময় তোমার জন্য হবে না। ইজা জাআজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। একটা কদম সামনে একটা কদম পিছনে ফেলানোর মতো সময় আল্লাহ পাক তোমাকে দিবে না। মনোযোগ দিবেন প্রিয় ভাইয়েরা আমার। যৌতি ডাকতে বলতেছে, হুজুর এইটা কি? হুজুর ডাকতে বলে, মা এইটা এমন একটা কিতাব, যদি কোনো মানুষ জীবনে একবার বুকের সঙ্গে চাপ লাগায় আল্লাহ রব্বুল আলামিন তাকে জাহান্নামে দিবে না। জোরে বলেন না ভাই, জোরে কোন সুবহানাল্লাহ। আপনারা কি দিছিলেন কোনোদিন এরকম চাপ? দিছেন? বর্তমান যুবকরা তো পাগল পাড়া, খালি কয় আসো, ওদিকে ওয়াজ পরে হবে, এদিক দেখেন প্রিয় ভাইয়েরা আমার। শুধু তাই নয়, হাদিসে কুদসির মধ্যে রাসূল বলতেছেন, কোন মানুষ যদি কোরআন পড়া জানে না, কোরআন জানে না, কোরআন বোঝে না, তাও যদি কোরআনটা কাপড় থেকে বের করে আমার দিকে বড় বড় চোখ করে তাকান, একবার যদি চুমা দেয়, একবার যদি বুকের সঙ্গে লাগায়, কিয়ামতের কঠিন মুসিবতের দিনে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কোরআনটা পাখির মতো উড়তে থাকবে। আল্লাহ ডাক দে বলবে, রে কোরআন কেন তুমি পাখির মতো উড়ো, তার কারণ কি? কোরআন ডাক দে বলবে, মাবুদ যেই মানুষকে আপনি জাহান্নামে দেওয়ার জন্য রেডি হয়েছেন, এই মানুষ মাঝে মাঝে আমাকে চুমা দিত আর তার বুকের সঙ্গে নিয়ে চাপ দিত। জোরে বলেন না কেন আল্লাহু আকবার। মাবুদ যেই মানুষটা আমাকে চুমা দিত আর বুকের মধ্যে লাগাইতো, এমন মানুষ জাহান্নামে যাবে, আমি কোরআন মানতে পারতেছি না, ওই মানুষের জন্য আমি সুপারিশ করি আপনি তাড়াতাড়ি ওই মানুষটাকে বিনা বিচারে বিনা দলিলে জান্নাতে দিয়ে দেন। যুবক, কোন পথে তুমি তোমার জীবন পরিচালনা করো? আজকে কোরআনের তাফসীর হয়ে জায়গায় তুমি কেসাল করো অন্য জায়গায়। আজকে আমি আপনাদের উদ্দেশ্য করে বলি গো ভাই, এ জায়গার মধ্যে যে সমস্ত বাবার সন্তানেরা নেশাখোর আছে, বলেন তো এদের দুঃখ কম না বেশি? যাদের সন্তানগুলো 6 ইঞ্চি খায়, যাদের সন্তানগুলো 12 ইঞ্চি খায়, এরপরে ট্যাবলেট খায়, আরো নানান কিছু যেগুলো আছে, সোয়ানি খায়, গাঞ্জা খায়। গাঞ্জা তো রাজা বাদশার খাবার। কি কথা কয় না কেন? আর এক দল বলতেছে, না এটা গাঞ্জা খাওয়া যাবে না, এর নাম হলো গাছ গছরা। মাসলা দেখছেন কি নাম? জোরে কোন কি নাম? আর এক সাইজের যেগুলো ঝুটি পাটি, এরা বলতেছে, বাবা তোমার নামে টানলে গাজা, দিলে লাগে মজা, দয়াল দিলে লাগে মজা। এই সাইজের আছে না নাই? জি। দেখবেন এই সন্তানগুলো নিশার জগতে যাওয়ার পরে সেন্স সারা হয়ে যায়, সেন্সে কাজ করে না, পাগল হয়ে যায়। আল্লাহর কোরআনে চ্যালেঞ্জ করে গেলাম, এলাকার মানুষ বলে হেলা করেন না। বাংলাদেশের সারা বাংলাদেশ চষে বেড়ানো মানুষ সঙ্গে আল্লাহ পাক বাড়িতে বসে রাখে না, চায় চিন্তা করে খাই, কারু বাড়িতে না যায়। এদিক দেখেন, আল্লাহর কোরআনে চ্যালেঞ্জ করে গেলাম, এই সমস্ত নেশাখোর সন্তান যদি আজকে আমার কোরআনের, আল্লাহর কোরআনের 10 মিনিট আলোচনা শুনতে পারে, অন্য কোনো ডাক্তার লাগবে না, থেরাপি দেওয়ার দরকার হবে না। পৃথিবীর সর্বশ্রেষ্ঠ থেরাপির নাম হলো আল্লাহর কোরআন। এই 10 মিনিট আলোচনা শোনার কারণে আল্লাহ পাক তার মধ্যে হেদায়েত দিয়ে দেবে। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। ফাযাক্কির ফাইন الذكرى تنفع المؤمنين। একটু মনোযোগ দেন প্রিয় ভাইয়ারা আমার। মা, এইটা এমন একটা কিতাব, যদি কোনো মানুষ একবার যে কোনো বিপদের মধ্যে তেলাওয়াত শুধু করতে পারে, আমার সঙ্গে পড়েন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। গত
গত কয়েকদিন আগে বাংলাদেশে 39 সেলসিয়াস তাপমাত্রা চলতেছিল, আর ফিলিং চলতেছিল 49। মানুষ খালি বের হয়ে হুঁশ পায় না। কথা কন না কেন? এত তাপের মধ্যেও জোহরের সময় কারেন্ট চলে গেছে, টিউবওয়েলেরও পানি ওঠে না, ট্যাপের পানি গরম না ঠান্ডা? আমার ওয়াজ কি বুঝতেছেন আপনারা? এই গরম পানি দিয়ে একদম ওযু বানাইয়া ইমাম সাহেবের পিছনে গিয়ে ইক্তেদা করে মসজিদের মধ্যে তেলাওয়াত করে, জোরে বল আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এতটুকু তেলাওয়াত করার কারণে তাফসীরে ইবনে কাসিরে দেখেন আল্লাহ রাব্বুল আলামিন আরশ ছেড়ে দিয়ে ওই নামাজি ব্যক্তির সামনে দণ্ডায়মান হয়ে যায়। কুদরতি ভাবে মাথার উপরে হাত দিয়ে ডাক দে, বলে রে বান্দা, জীবনে আমি আল্লাহরে দেখো নাই, জীবনে আমার মদিনাওয়ালার নবীরে দেখো নাই, তুমি জীবনে আমার কাছ থেকে কোনো কিছু পাও নাই। দুনিয়ার মানুষ নেতার পিছনে ঘুরে, প্রতিদিন গেলে ফিটিংয়ের টাকা পায় 10,000 টাকা ভাগ, এরপরে বিজিবির চাল ফ্রি পায়, নানান রকমের ইটিং ফিটিং এর টাকা পাই, তাই নেতার পিছে ঘোরে। তুমি আমি আল্লাহকে জীবনে তুমি দেখো নাই, জীবনে আমার মুখের কথা শোনো নাই, আমার মদিনাওয়ালা নবীকে দেখো নাই। এত কষ্টের মধ্যে, এত গরমের মধ্যে মানুষ টিকতে পারে না। গরম পানি দিয়ে ওযু করে তুমি মসজিদের মধ্যে এসে আমি আল্লাহ পাকের কদমে সেজদা দাও, আর নামাজের মধ্যে দাঁড়ায়া আমি আল্লাহ পাকের প্রশংসা করো। আমি আল্লাহ পাক তোমাকে ঘোষণা করে দিলাম, যুবক, তোমার মনের মধ্যে যতগুলো হালাল চাহিদা আর হালাল কামনা আছে, আজকের 1 রাকাত নামাজের কারণে আমি আল্লাহ পাক সেগুলো পূরণ করে দিলাম। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। তোমাকে না দেখিয়া, নবীকে না চিনিয়া ঈমান এনেছি তবুও, তোমাকে না দেখিয়া, নবীকে না চিনিয়া ঈমান এনেছি তবুও, সেই ওসিলায় বিপদে পার করে না, ক্ষমা করে দাও, মাফ করে দাও আল্লাহ, ও গো আল্লাহ, ক্ষমা করে দাও, মাফ করে দাও। কাউকে সরি না, কারু অনুসারী না, তোমাতে শির দেই তবুও। বলেন না ভাই, জোরে বলেন আল্লাহু আকবার। কাউকে ডরি না, কারু কথা শুনি না, তোমাতে শির দেই তবুও, সেই ওসিলায় বিপদে পার করে না, ক্ষমা করে দাও, মাফ করে দাও। আল্লাহু আকবার, জোরে কোন আল্লাহু আকবার। এখানে যত মানুষ আছেন, আমি আপনাদের এলাকার মানুষ, একদম সবার ছোট, একদম সবার ছোট মানুষ। আমি নালায়েক, আমি খাকসার, আমার কিচ্ছু নাই। আমি যদি আপনাদের কাছে একটা রিকোয়েস্ট করি, আপনারা শুনবেন? অন্ত শুনবেন? কথা কয় না, দেখেন শুনবেন। সকালে রাজি আছেন তো? অন্তত সপ্তাহে একদিন কোরআনটা বুকের সঙ্গে ধরা যাবে না? এই একটা আমল আপনারা বাড়ি নিতে পারবেন না? কারা কারা নেবেন একটু হাত দেখান তো। নিতে পারবেন? না নিতে পারলে হাত তোলেন না। না নিতে, কোরআনের জন্য না নিতে পারলে হাত তুলেন। অন্তত সপ্তাহে একটা দিন এরকম কোরআন বুকের সঙ্গে ধরবেন, পারবেন না? কারা কারা দেবেন একটু হাত দেখান তো। নারাই তাকবীর, লিল্লাহে তাকবীর। হাত নামান। যদি ডাকতে বলে হুজুর আমার আর কাল বিলম্ব দেরি করেন না, হুজুর আমার মন চাই আমি ওই কোরআনটা একটু ধরতে, কোরআনটা একটু পড়তে, আমি কি পড়তে পারবো নাকি? হুজুর ডাকতে বলে মা অবশ্যই তুমি পড়তে পারবে, কেন পারবে না? সংক্ষিপ্ত করে বলি, দেখেন সময় বড় কম, কিন্তু আপনাদের চেহারাগুলো দেখে মনে হচ্ছে আপনারা ওয়াজ শোনার জম। হ্যাঁ, একটু মনোযোগ দেন।
মেয়েটা বই খাতা ফেলে দিয়ে একদম আলিফবা থেকে শুরু করে দিল, মাখরাজ থেকে শুরু হয়ে গেল। মাত্র 3 মাসের মধ্যে হিন্দু মেয়ে যৌতি আল্লাহর 30 পারা কোরআন দেখে 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 পড়তে পারে। যখন আল্লাহু আকবার। ওয়ালাকিন জাআলনাহু নূরান নাহদি বিহি মান নাশাউ মিন ইবাদিনা। হোক না কেন হিন্দু, হোক না কেন মুসি, হোক না কেন কৈডম, হোক না কেন সান্ডাল, হোক না কেন ইহুদি, হোক না কেন বিধর্মী, হোক না কেন মুশরিক, যদি আল্লাহ রব্বুল আলামিন তাকে ইয়াহদি মাইয়াশা হেদায়েতের রশি ধরে টান দেয়, কোরআনের আলো যদি সেট করে দেয়, আল্লাহর কোরআনের পথে চলে আসবে। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। ও ইসলামবাসী, 3 মাসের মধ্যে মেয়েটা কোরআন দেখে দেখে নজরানা পড়তে পারে। 3 মাস যখন পার হয়ে গেল, ডাক দে বলে, হুজুর আমি এই কোরআনটা আমার সিনার মধ্যে নিতে চাই, আমি কোরআনের হাফেজা হইতে চাই, কোরআনটা আমি মুখস্থ করতে চাই, আমি পারবো নাকি, আমাকে দেন। হুজুর ডাক দে বলে, মা কোরআনের হেফজ যদি তুমি করতে চাও, সিনাই যদি নিতে চাও, তোমাকে পবিত্র হওয়া লাগবে। হুজুর আমি পবিত্র আছি, আমার কোনো সমস্যা নাই, আমি ওযু গোসল তাহারাত অবলম্বন করে আসছি। হুজুর ডাক দে বলে, মা এমন পবিত্র নয়, এই কোরআন যদি তুমি তোমার সিনার মধ্যে নিতে চাও, তাহলে এক আল্লাহর তাওহীদের কালেমার বাণী করে তোমারে মুসলমান হওয়া লাগবে। যদি ডাক দে বলে, হুজুর কাল বিলম্ব দেরি করেন না, এক্ষুনি আমাকে তাওহীদের সুধা পান করায় দেন, আমি মুসলমান হইতে চাই। প্রাণের ভাইয়েরা আমার, যৌতি হুজুরের কণ্ঠের সঙ্গে কণ্ঠ মিল করে, কণ্ঠের সঙ্গে কণ্ঠ মিল করে আল্লাহর তাওহীদের কালেমা বাণী পড়ে মুসলমান হয়ে গেল। যেই মানুষটাকে স্লো পয়জন দিয়ে এত বড় কোরআনের পাখি বিশ্বের বুকে আর দ্বিতীয় নাই, যার কোরআনের তাফসীর শোনার জন্য বাংলার জমিন নয়, তামাম বিশ্বের মানুষগুলো ছাতক পাখির মতো বসে থাকতো। অসংখ্য বিধর্মীকে যেই মানুষ মুসলমান বানালো শুধু কোরআনের বাণী দিয়ে, এমন মানুষটাকেও ভুল ডিসিশনে আর ভুল ষড়যন্ত্র করে তাকে স্লো পয়জন দিয়ে দুনিয়ার থেকে শাহাদাত বরণ করে দেওয়া হলো। অদ্বিতীয় কেউ নয়, আল্লামা দেলাওয়ার হোসেন সাইদি। কথা বলেন না কেন, ঠিক না বেঠিক? ভাইয়েরা আমার, আমার মিজানুর রহমান আজহারি ভাই, আমির হামজা ভাই সহ অসংখ্য কোরআনের পাখি এখন বাংলার জমিনে তৈরি হয়ে গেছে, যাদের কোরআনের কণ্ঠ শুনে প্রতিদিন মানুষ বিধর্মী থেকে মুসলমান হইতেছে। ওয়ালাকিন জাআলনাহু নূরান নাহদি বিহি মান নাশাউ মিন ইবাদিনা। আল্লাহ পাক বললেন, আমি কোরআনটাকে করে দিলাম হলো নূর, আর এই নূর দিয়ে যাকে ইচ্ছা তাকে আমি হেদায়েতের পথে নিয়ে আসব। মেয়েটা মুসলমান হয়ে যাওয়ার পরে আগের 3 মাস, পরের 3 মাস, মোট 6 মাসের মধ্যে আল্লাহর 30 পারা কোরআন মেয়েটা তার সিনার মধ্যে গেঁথে নিল, কোরআনের হাফেজা হয়ে গেল। আর একবার একটু বলেন না সুবহানাল্লাহ। মূল পয়েন্টের আলোচনা শোনেন প্রাণের ভাইয়ারা আমার। মেয়েটার বাবা ব্রাহ্মণের লিডার, চিন্তা করে মেয়ে তো ভাবসাব ভালো না, সকালবেলা যায় সন্ধ্যার সময় আসে, বান্ধবীদের সঙ্গেও ঘোরাফেরা করে না। শোনা যাচ্ছে আমার কথা? কথা কি বোঝা যায়? আলোচনা চলবে না বন্ধ? জোরে বলেন, চলবে না বন্ধ? চলবেই। কতক্ষণ চলবেই? কতক্ষণ? সারা রাত। কতক্ষণ পেছন থেকে? সারা রাত। হ্যাঁ ঠিক আছে, দেখা যাক ইনশাল্লাহ। হ্যাঁ, মেয়েটা চিন্তা করে, মেয়েটার বাবা বান্ধবীদের সঙ্গে ঘোরে না, পূজা মণ্ডপেও যায় না, এরপরে গান বাদ্য বাজনাও করে না, মাস্টারের কাছে নাচও শিখে না। মেয়েটা ঘরের মধ্যে বসে থেকে গুনগুন 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 করে তেলাওয়াত করে, কি যেন পড়ে, কিন্তু পড়লে আমার কাছে ভালো লাগে। কন্যা জোরে কোন সুবহানাল্লাহ। ও ইসলামবাসী, মেয়েটার বাবা একদিন রাত্রিবেলায় মেয়েটাকে ডাকতে বলা, মা এদিকে আসো। কি ব্যাপার, তুমি কেন পূজা মণ্ডপে যাও না, গান বাদ্য শিখো না, মাস্টারের কাছেও যাও না, ড্যান্সেও শিখো না? কি ব্যাপার, কি তোমার সমস্যা কি? তোমার কোনো সমস্যা হয়েছে নাকি? কেউ তোমাকে ডিস্টার্ব করে নাকি?
এটা ডাকতে বলে বাবা আমাকে কেউ ডিস্টার্ব করে না, আমার পূজা মণ্ডপে যাইতেও ভালো লাগে না, আমার ঘরের মধ্যে আমি থাকি। তো মা ঘরের মধ্যে থেকে তুমি গুনগুন গুনগুন করে কি পড়ো, আমার ভালো লাগে পড়তে, শুনতে ভালো লাগে। মেয়েটা এইবার সাহস পেয়ে গেল, ডাকতে বলে বাবা গো আমি অন্য কিছু পড়ি না, দীর্ঘ অক্লান্ত 6 মাস পরিশ্রম করে আল্লাহর 30 পারা কোরআন আমি যৌতি আমার কলিজার মধ্যে গেঁথে নিয়েছি। বাবা শুধু তাই নয়, আমি ওই হুজুরের সাথে কণ্ঠ মিল করে কালেমা পড়ে আমি যৌতি মুসলমান হয়ে গেছি। ব্রাহ্মণের লিডার বলে কথা, মেয়েটার কণ্ঠে এরকম কথা শোনার পরে বলেন তো মেয়েটার বাবার ব্রাহ্মণের লিডারের মেজাজ গরম হবে না ঠান্ডা হবে? জোরে কোন তো, গরম হবে না ঠান্ডা হবে? মেজাজ খারাপ হয়ে গেল, চোখ মুখ লাল হয়ে গেল। এদিক দেখেন ব্রাহ্মণের লিডার ডাকতে বলে রে মা, ছোটবেলায় তোমার মা দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে, আমি বাবা হয়ে মা বাবার ভালোবাসা দিয়ে তোমাকে তিল তিল করে বড় করেছি। মেয়েরা বাবাকে বেশি ভালোবাসে, ছেলেরা মাকে বেশি ভালোবাসে। লক্ষ্য করে দেখবেন সন্তান একটা আল্লাহ পাকের পক্ষ থেকে রহমত। মনোযোগ দেবেন প্রিয় ভাইয়েরা আমার, মেয়েরা বাবাকে সবচাইতে বেশি ভালোবাসে। আর দলিল হলো অসংখ্য দলিল আছে, তবে পল্লী কবি জসিমউদ্দিনের যদি আসমানি কবিতা আপনারা পড়েন তাহলে দেখে নেবেন এর মধ্যে ভালোবাসাটা কি। আসমানিরে দেখতে যদি তোমরা সবে চাও, রহিমউদ্দিনের ছোট্ট বাড়ি রসুলপুরে যাও, বাড়িতে নয় পাখির ভাষা, ধান্না পাতার ছানি, একটুখানি বৃষ্টি হলেই গড়িয়ে পড়ে পানি। শুধু তাই নয়, আগে ইন্টারমিডিয়েটে পড়ানো হয়তো শরতের মহেশ গল্প। এই মহেশ গল্প পড়লেও একদম বাবা আর মেয়ের মধ্যে ভালোবাসার প্রতিচ্ছবি ফুটিয়ে তুলেছে। কোরআন হাদিসের মধ্যে অসংখ্য দলিল আছে, সময় কম তাই কম দিলাম, সামনে চলেন। মেয়েটাকে লক্ষ্য করে যৌতির বাবা ডাকতে বলে মা আমি তোমাকে তিল তিল করে বড় করেছি, এই কাম করার জন্য না, যা করছো করছো, তোমার এরকম এখন বয়স, এ বয়স বড় খারাপ বয়স, যাই হোক তোমার আবেগের বয়স। তবে আমি একটা কথা যখন সাইড করে আপনাদের কাছে বলতে যাই, খবরদার মানুষের ইকোতে হিট করবেন না, মানে আবেগে হিট করবেন না। বাংলাদেশের যে পরিবেশ, যুবকরা যখন কোটার আন্দোলন নিয়ে আসলো, সাবেক প্রধানমন্ত্রী যদি যুবকদের ইকোতে হিট না করতো এত দূর হইতো না। যখন ইকোতে হিট করলো, যখন বিবেকে হিট করে দিল, তামাম বাংলাদেশ দাউ দাউ করে জ্বলে উঠলো। কথা করছেন না কেন? একটু মনোযোগ দেন প্রিয় ভাইয়েরা আমার, ইকোতে হিট করা যাবে না। তবে একটা ছেলে এবং একটা মেয়ের ইকোর বয়স হলো 17 থেকে 24 বছর। 9 থেকে ইন্টারমিডিয়েট সেকেন্ড ইয়ার পর্যন্ত এদের বয়স হলো আবেগের বয়স। নিচে এক জায়গায় যা থাকে, এর সাথে সমস্যা ওর সাথে সমস্যা। কথা বল না কেন, ঠিক কিনা? এ বয়সটা বাবা মা চেক দেবেন সন্তানের। মা যা হয়েছে হয়েছে, তুমি ওগুলো বাদ দাও, আজকের রাত তোমাকে সময় দিলাম, তুমি মুসলমান পরিত্যাগ করে আবার আমাদের ধর্মে ফিরে আসো। এদিক দেখেন যৌতি ডাকতে বলে বাবা আজকের রাত কেন, কিয়ামত পর্যন্ত যদি আল্লাহ আমাকে হায়াত দেয়, আমি কোরআন থেকে কখনো 1 ইঞ্চি পরিমাণ পিছপা হব না। জোরে কর না কেন? আল্লাহু আকবার। কি হবে লেখালেখির কলমবাজির এই মহড়া, সমাজের আসল চিত্র যদি না যাই তুলে ধরা। কি হবে লেখালেখির কলমবাজির এই মহড়া, সমাজের আসল চিত্র যদি না যাই তুলে ধরা। যদি ওই ঘুষের বলে কলমটা উল্টা চলে, যদি ওই ঘুষের বলে কলমটা উল্টা চলে, তবে কি যাবে রোখা দুর্নীতিকে, তবে কি যাবে রোখা দুর্নীতিকে। কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে। কি হবে বেঁচে থেকে। আমার খেয়াল করেন, যৌতি ডাকতে বলে বাবা 1 ইঞ্চি পরিমাণ আমি পিছপা হব না। প্রাণের ভাইয়েরা আমার, মেয়েটার বাবার মেজাজ খারাপ হয়ে গেল, রিমান্ডের ব্যবস্থা করা হলো। নানান রকমের নির্যাতন মেয়েটার উপরে চালানো হচ্ছিল। বাড়ি থেকে বহু দূরে একটা কয়েদখানা তৈরি করে তার মধ্যে রাখা হলো।
অনেক নির্যাতন নিপীড়ন তার মধ্যে চলতেছিল। দোষ কি জন্য বলেন তো? কিসের কারণে? জোরে কন্যা কেন? কোরআনের কারণে। বাংলাদেশেও যতগুলো হুজুর নির্যাতিত হইল, যাদের উপরে জুলুম আর নির্যাতন আসলো, অন্য কোনো কারণ নয়, একটাই মাত্র কারণ ছিল কোরআনটাকে প্রচার করা। প্রিয় ভাইয়েরা আমার, মেয়েটা মৃত্যুর কোলে ঢলে গেল। মৃত্যু হবে অবধারিত, এরকম একটা অবস্থা প্রেক্ষাপটে যখন মেয়েটা চলে গেল, আমি আপনাদের কাছে প্রশ্ন করতে চাই, মেয়েটা যদি মারা যায়, যেহেতু তার বাবা হলো ব্রাহ্মণের লিডার, হিন্দু মানুষ, সে যদি মারা যায় তাকে কি জানাজার নামাজ পড়াবে নাকি চিতাই পড়বে? তাকে কি দাফন কাফন করবে নাকি চিতাই পুরে ভস্মীভূত করবে? কি হবে আর না হবে লাস্ট ফিনিশিং পর্যন্ত শুনবেন যারা, এক হাত দেখান তারা।